ও আমার কলেজার টুকরা সন্তানেরা, শোনো, তোমাদের এখনই সময়। তোমরা তোমাদের জীবন গোছাও, লক্ষ্যকে গোছাও। ঘুরে দেখেছ গাজার আড্ডায়, কিছুই পাও নাই, অশান্তি পেয়েছ। বুঝে ঘুরে ঢুকেছ মদের আড্ডায়, কিছুই পাও নাই, অশান্তি করে নিয়ে এসেছ। ঘুরে দেখেছ মাদক ইয়াবা সেবন করে শান্তি পাও নাই। এবার তোমাকে কোরআন আচ্ছানি দিয়ে ডাকছে, মসজিদ মুখী হওয়ার জন্য বারবার চিৎকার করে করে বলে যায়। এখন তুমি কোরআনের কাছে চলে আসো। দুনিয়াও তোমার সম্মান, আখিরাতেও আল্লাহ তোমার সম্মান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে নাকি পারে না? জোরে কোন, পারে নাকি পারে না? আমরা এবছর দেখেছি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিল যারা, দুইজন যুবক মাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ে। হ্যাঁ, একজন আসিফ মাহমুদ, আরেকজন নাম কি? হ্যাঁ জি, নাহিদ ইসলাম। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম মাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ে। তুমি দেখো দুনিয়ার মানুষ শুধু আন্দোলনে একটি ভূমিকা পালন করার কারণে শুধু একটু ভালো চিন্তা করেছে, একটি চিন্তা করেছে, সব চিন্তা করার কারণে দুনিয়ার মানুষ তার সরকার বানাইয়া দিছে। কি বানাই দিছে? আর আল্লাহ কয়, বান্দা তুমি দেখছো শুধু অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আর আমার সেই যুবকেরা আমার পথে শাহাদাত বরণ করলো, আমার পথে হেঁটে বেড়ালো, আমার পথে জীবন পরিচালনা করলো, আমার পথে তার যৌবনকে খরচ করলো। আমি তাকে দুনিয়ার মানুষের জন্য বাদশা বানাবো না। আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া নিচে জায়গা দিয়ে ছেড়ে দেব। দুনিয়ার সব মানুষ দেখো আমি আমার বান্দারে সম্মান কি পর্যন্ত দিয়া দিছি। সুবহানাল্লাহ। এখন এই দুনিয়াটা দরকার না আখিরাত? সবাই কোন, দুনিয়া না আখিরাত? এজন্য আখিরাতকে নিয়ে সামনে নিয়ে চলেন। দুনিয়ার সম্মান পাইলে বোনাস, দুনিয়ার সম্মান পাইলে কি? আপনি আমার এখানে বসাইছেন, আমি সফল না। যদি আখিরাতে সফল হই তাইলে আমি সফল, আর দুনিয়ায় যে আমার এখানে দইরা বসাইলেন এটা হলো বোনাস। সুবহানাল্লাহ কইতেন না? আমার এখানে বসাইছেন, আমি সফল না। আমি চেয়ারে বসে ঘোষণা দিয়ে গেলাম আমি সফল না, আমি সফল না। আমার যশ খ্যাতি, আমার এই মানুষের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, আমাকে মানুষ ভালো বক্তা বলে, ভালো ওয়াইজিন বলে, মানুষ হাজার হাজার টাকা দিয়া দেয়, মানুষ সম্মান করে, মিছিল করে, মিটিং করে, সব আমাকে নিয়ে করে। যদি আমি কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত না পাই, তাহলে আমি পুরা জীবনের সব সম্মান বিফল। আর আমারে কেউ সম্মান করলো না, সম্মানের জায়গায় বসাইলো না। আমি আমার জীবন সুন্দর মতে পরিচালনা করে গেলাম, আবার কখনো কষ্টের মাঝে পরিচালনা করে গেলাম, আখিরাতে সফল, আমি সফল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার সফলতা কোন সফলতা নয়, আখিরাতের সফলতাই বড় সফলতা। দুনিয়ায় অনেক পাইলাম, ক্ষমতা পাইলা, সব পাইলা, মৃত্যুর পরে তোমার কবরে কেউ যাবে না, কেউ যাবে না। তোমার কবরে তুমি একাই যাওয়া লাগবে। এজন্য যুবক যারা আছেন, যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন আর যৌবনে ফিরে যাওয়ার সুযোগ নাই। লাইফ ইজ ওয়ান টাইম, জীবন একবারই আসে, দ্বিতীয়বার আর ফিরে আসবে না। তোমার জীবন একবার এসেছে, আর ফিরে আসবে না। ও যুবক, 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 তুমি এখন যাদেরকে দেখো মাথা উঁচু করে বসে আছে, তাদের একদিন এই যৌবনকালটা ছিল। তোমার যৌবনকাল এখন, এই যৌবন যদি একবার ফুরাইয়া যায়, আর জীবনে কখনো ফিরে আসবে না। তোমার যৌবন থাকতে তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, আল্লাহর জন্য পাগল হয়ে যাও, প্রেম করা হয়ে যাও।
আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আপনাদের এই এলাকার যুবকরা অনেক ভালো, আপনারা বাইবেন না তাদেরকে আমি হয়তো মিথ্যা উৎসাহ দিচ্ছি না। এই এলাকার অনেক যুবকের সাথে আমার কথা হয়, আমার সাথে ফেসবুকে অথবা মেসেঞ্জারে চ্যাটিং হয়, কথা হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার অনেক যুবক আছে ভালো, তারা যদি ঘুরে দাঁড়ায় সমাজ ঘুরে যাবে। তারা যদি একবার ভুল ঘুরে এই সিদ্ধায় জনগণকে পরিবর্তন করতে বেশি সময় লাগবে না। এজন্য যুবকদেরকে সঙ্গ দেন, কাছে টানেন, ভালোবাসা দেন, দেখবেন যুবকেরা আপনার পাশে দাঁড়াবে। আগামীর সিদ্ধায় গঠন করার ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। তারা বেশি কুচাইয়েন না, যদি বেশি কুচান তাইলে কিন্তু সহ্য করতে পারবেন না। সহ্য করতে পারে নাই বাংলাদেশের দেখেছেন কিছুদিন